হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। সাফওয়ান ব্লগ থেকে। সাফওয়ানের আম্মু এখন গরুর মাংস রান্না করব আর সাদা শাক ভাজি। তো ভিডিওটি দেখতে থাকেন, ভালো লাগবে। এখন গরুর মাংসের জন্য মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেবো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম একসাথে। এখন তেলটা দিয়ে দেব। আমি সরিষার তেল দিয়ে রান্না করি গরু মাংসটা। সরিষার তেল দেওয়া হয়ে গেছে, এখন মাখিয়ে নেব একটু। পেঁয়াজটা দিতে মনে না, পেঁয়াজটা দিয়ে দেবো এখন। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এখন মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন একটু রেস্টে রাখবো। এখানে শাক ভাজির জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ রসুন সব ভেজে নেব। একবারে চড়াই দেবো শাকটা। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দেবো, কাঁচামরিচটা পরে দেবো। এখন পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শাক দিয়ে দেবো। শাকটা দিয়ে দিয়েছে, এখন ঢেকে দেবো। এপাশে গরু মাংসটা রান্না হচ্ছে। এখন কাঁচামরিচটা দিয়ে দেবো, লবণটা দিয়ে দিলাম। এখন এপাশে আমার মাংস প্রায় হয়ে আসছে, আর এপাশে আমার ভাজি হয়ে গেছে। তো মাংসটা হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো। কত সুন্দর কালার আসছে দেখেন। এর উপর একটু গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার শাক ভাজি। পাশে আমার গরু মাংস হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যার যার খেতে মন চাবে চলে আসবেন। আসসালামু আলাইকুম।